কোনো প্ল্যান ছাড়া হঠাৎ ঘুরতে বেরিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদাই মজা আছে। আমাদের এই ট্রিপটাও কিন্তু সেরকমই। ঠিক সকাল 6:20 বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কোথায় যাচ্ছি সেটাও ঠিক ছিল না ঠিক মতো। প্রথমে ভেবেছিলাম মৌসুনি যাব, বাট রাস্তায় যেতে যেতে প্ল্যান হলো না, মৌসুনি না, সোজা যাব বকখালির রাস্তায়। কারণ বকখালির বেশ অনেক কটা জায়গা আমাদের আগে এক্সপ্লোর করা হয়নি। যারা মনে করো বকখালির সমুদ্রে মজা নেই, ভালো লাগে না, তাদের জন্যই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বাদিকে স্বামীনারায়ণ মন্দির ফেলে আমরা সোজা চলে যাচ্ছি আমতলার পথে। আমতলা অবধি পৌঁছাতেও পারলাম না, নেমে গেল বৃষ্টি। ঠিক 20 থেকে 25 মিনিট আমরা একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে অপেক্ষা করলাম বৃষ্টিটা কমার। একটু ধরার সাথে সাথেই বেরিয়ে পড়লাম। বৃষ্টি কিন্তু পুরোপুরি কমেনি, বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। ভয় হচ্ছিল যদি এত বৃষ্টিতে আমরা আটকা পড়ে যাই আর না এগোতে পারি। ঠিক 10টা মিনিট পরেই কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখতে পেলাম। শিরাখোল থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম উস্তির রাস্তা ধরে। ডায়মন্ড হারবারের দিকে যদি আমরা যেতে চাইতাম তাহলে আমাদের ডান দিকের রাস্তাটা ধরতে হতো। ডায়মন্ড হারবার দিয়েও কিন্তু এই রাস্তায় যাওয়া যায়, অর্থাৎ বকখালির দিকে যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে 10 কিলোমিটার এক্সট্রা যেতে হতো। এরপরেই আমরা উস্তি মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে ফেললাম। আকাশ বাতাস পারিপার্শ্বিক প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম নেত্রা স্টেশনে। আর কিছুটা এগোনোর পরে হটুগঞ্জ থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে ফেললাম। এই রাস্তা থেকে যদি আমরা ডান দিকে যেতাম তাহলে আমরা পৌঁছে যেতাম আবারও ডায়মন্ড হারবারের দিকে। অর্থাৎ এর আগে কিন্তু তোমাদেরকে বললাম শিরাখোল থেকে ডান দিকে গেলে আমরা ডায়মন্ড হারবার পেতাম, আবার আমরা হটুগঞ্জের এই রাস্তা থেকেও যদি ডান দিকে যেতাম তাহলে ডায়মন্ড হারবার পেতাম। এই যে রাস্তাটা পিছনে ফেলে এগোচ্ছি ওই রাস্তাটাই ছিল কিন্তু গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। হটুগঞ্জ থেকে বকখালির দিকে এগোতে গেলে কিছু দূর এগোনোর পরেই ডান দিকে তোমরা পেয়ে যাচ্ছ এই গঙ্গাসাগর যাওয়ার রাস্তা। এই কাকদ্বীপ মোড় থেকে আমরা ধরে নিচ্ছি বাঁ দিকের রাস্তাটা। আমাদের বাড়ি থেকে কাকদ্বীপ প্রায় 75 কিলোমিটার মতো। যেতে সময় লাগলো কম বেশি 2.5 ঘন্টা। আর পাচ্ছিলাম না, অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পায়ে, সেই পা নিয়ে এই এতটা যাওয়ার চিন্তা যে কিভাবে করলাম। আগের দিন রাত্রে পর্যন্ত ঠিক ছিল না, কথা হচ্ছিল যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরানো হবে। ভোর 5টার সময় একবার জানলা খুলে দেখলাম না, ওয়েদার ঠিকই আছে, তাহলে বেরানো যেতে পারে। তখন শুরু হলো আমাদের ব্যাগ গুছানো। কিছুই খুঁজে পাচ্ছি না, চোখের সামনে যা পেলাম 2টো জামা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। এই হলো সেই ব্রিজ, নামখানার ব্রিজ। এখনো অবধি আমরা দুজন মিলে এই ট্রিপটাকে ধরলে তবে হলো গিয়ে 3 বার আমরা একসাথে বকখালিতে এলাম। প্রথমবার এসেছিলাম ট্রেনে করে, দ্বিতীয়বার এসেছিলাম আমার স্কুটি নিয়ে, এবং তৃতীয়বার ওর বাইক নিয়ে। এইবারেরটা দ্বিতীয়বার যখন এসেছিলাম 2024 সালের জানুয়ারি মাসের 5-6 তারিখ নাগাদ। তো এই দুবারই কিন্তু আমরা নামখানার এই ব্রিজটা পেয়েছি। আর এখানে হয়েছে নতুন টোল। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই টোলটা ছিল না, এই বছর দেখলাম নতুন চালু হয়েছে। টোলটা ক্রস করে একটা দোকানে দাঁড়ালাম একটু সামান্য কিছু ব্রেকফাস্ট করার জন্য। আবারও একটা আধ ঘন্টার ব্রেক নিলাম। আমরা একটু ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম সোজা রাস্তায়। কিছু দূর এগাতেই তোমরা বাঁদিকে দেখবে একটা সুন্দর বোর্ড লাগানো, লেখা রয়েছে হেনরি যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু যেতে হয় হেনরিতে। আমরা আগের বার হেনরি হয়ে বকখালি গেছিলাম, তাই এবার আর গেলাম না। এই যে ডান দিকে দেখা যাচ্ছে ফ্রেজারগঞ্জের উইন্ড হুইলগুলো। বকখালি থেকে ফ্রেজারগঞ্জ আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। ফ্রেজারগঞ্জকে পিছনে ফেলে রেখে আমরা সোজা এগিয়ে গেলাম বকখালির দিকে। কারণ এই মুহূর্তে সূর্যি মামা ভীষণ কড়া মেজাজে রয়েছে। আমরাও প্রায় পুড়ে যাচ্ছি বলা যেতে পারে।
হোটেলে চেক ইন করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু হোটেলে যাওয়ার আগে মন বলল বাইকে করে যখন এসেছি তখন একটু তো অন্তত সমুদ্র দেখে যাই। বকখালিতে এই নিয়ে 3বার হলেও গত বছর কিন্তু আমরা মৌসুনীতে গেছিলাম, অর্থাৎ এই একই পথে এসেছি টোটাল 4বার। বেশ অনেক কটা হোটেল দেখতে দেখতে আসছিলাম, তার মধ্যে দেখলাম এই হোটেলটা নতুন হয়েছে মানেই আশা করলাম নিশ্চয়ই বেশ সুন্দর চকচকে ঝকঝকে থাকবে। আর একদমই তাই, তেমনই ছিল, চকচকে ঝকঝকে একটা সুন্দর রুম আর ভীষণ সুন্দর ভালো পরিষেবা। হোটেল রূপসী বাংলা। রুম রেন্টও ছিল কিন্তু রিজনেবল, 1050 করে নিয়েছিল আমাদের এই রুমটার ভাড়া। ব্যালকনিটায় যাওয়ার সাথে সাথে একেবারে সবুজে ঘেরা চারিপাশ, মন ভরে গেল। বকখালিতে কিন্তু খুব একটা সি ফেসিং হোটেল খুঁজে পাওয়া যায় না। যাও একটা পেয়েছিলাম হোটেল বিচ ভিউ, তাদের রুম অ্যাভেলেবেল ছিল 2nd ফ্লোরে, আর সেটা উঠতে হবে সিঁড়ি দিয়ে, আমার পক্ষে পসিবল ছিল না। বাকি ডিটেলস দিচ্ছি পরের পার্ট।